অন্ধকার রাত, চারিদিকে নিস্তব্ধ। জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা, ড্রাইভার ছুটিয়ে চলেছে তার একটা ক্যাব। গাড়ির ভেতরে বসে ঘুমোচ্ছে একটি মেয়ে। হঠাৎ সে জেগে ওঠে আর চারপাশটা দেখে ভয় পেয়ে যায়। আপনি অচেনা রাস্তায় আমাকে নিয়ে যাচ্ছেন, এখানে তো কেউ নেই। ড্রাইভার লুকিং গ্লাসে তাকায়। তার চোখ দুটো দেখে মেয়েটা ভয় পেয়ে যায়। মেয়েটা বুঝতে পারে সে বিপদে আছে। আমাকে আমাকে বাঁচাও, 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 আমাকে বাঁচাও। মেয়েটা বাঁচার জন্য আর্তনাদ করে ওঠে, আর এমন সময় খিলখিল করে ভয়ঙ্করভাবে হেসে ওঠে ড্রাইভার। এইসব দেখে ভয় পেয়ে যায় মেয়েটা, ছটফট করতে থাকে। গাড়ির ভেতরে ড্রাইভারটা গাড়ি থামিয়ে মেয়েটাকে একটা জোরে থাপ্পড় মারে। আর মেয়েটা অজ্ঞান হয়ে যায়। অন্ধকার জঙ্গলের রাস্তা দিয়ে টানতে টানতে মেয়েটাকে নিয়ে যায় আরো গভীর জঙ্গলে। তারপর সেখানে নোংরা। তার হাতে দেখতে পাওয়া যায় চকচক একটা ভোজালি। সেই দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে মেয়েটার গায়ে। তাজা লাল রক্তের ছিটে লাগে ড্রাইভারের গায়ে। ভয়ঙ্কর তৃপ্তির সাথে হেসে ওঠে ড্রাইভার। দুদিন পরে রাস্তার পাশে পচা গন্ধে স্থানীয় লোকেরা পুলিশকে খবর দেয়। আর জঙ্গলের ভেতর থেকে পাওয়া যায় একটা ছিন্ন ভিন্ন কাটা দেহের টুকরো। কিছু অংশ জঙ্গলি পশুতে খেয়েছে। হাত দেখে বোঝা যায় এটা একটা মেয়ের শরীরের অবশিষ্ট অংশ। নিয়ে পুলিশ চলে যায় ফরেন্সিক ল্যাবে। আজ বছরের প্রথম ব্লাড মুন, মানে রক্তাক্ত চাঁদ। আজ কি অফিসে একটা বড় পার্টির আয়োজন হয়েছিল। বড় প্রজেক্ট হাতে পেয়েছে বস। অফিসের পার্টি করতে করতে রাত প্রায় 1টা বেজে যায়। পার্টি শেষ হয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসে প্রিয়াঙ্কা। এখন তাকে যেতে হবে অনেকটা দূরে তার বাড়ি, শহরতলি ছাড়িয়ে একটু গ্রামের দিকে। বাবারে, এত রাতে বাড়ি যাব কি করে? আর বাড়ি না গেলে কপালে দুঃখ আছে। যাই হোক, একটা কাজ করি, একটা ক্যাব বুক করে নিই। শহরের দিকে সারা রাতি প্রায় ক্যাব পাওয়া যায়। সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা ফোন বের করে একটা ক্যাব বুক করে নেয়। তারপরেই অপেক্ষা করতে থাকে। আকাশে চাঁদের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা বিভোর হয়ে যায়। চাঁদটা পুরো রক্তাক্ত লাল। হঠাৎ করে একটা চামচিকি উড়ে আসে। প্রিয়াঙ্কা ভয় পিছিয়ে যায়, আর একটা ক্যাবের হর্নের আওয়াজ চমকে ওঠে সে। ওরে বাবারে! দরজা খুলে যায়। চলে আসুন ভেতরে ম্যাডাম। ও আচ্ছা, আপনি? দরজা খুলে ক্যাবের ভেতরে উঠে বসে প্রিয়াঙ্কা। দাদা, তাড়াতাড়ি চলুন, অনেকটা দেরি হয়ে গেছে। প্রিয়াঙ্কা গাড়িতে উঠতেই ফোন ঘাঁটতে শুরু করে। ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে পড়ে তার কিছু ভিডিও। শহরে রিসেন্ট কিছু মেয়ে নিরুদ্দেশ হচ্ছে এবং তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে ছিন্ন ভিন্ন অবস্থায়। পোস্টমর্টেম করতে জানা যাচ্ছে তাদের সাথে দুষ্কর্ম করা হয়েছিল। তারপরে যাতে দেহ শনাক্ত করতে না পারা যায়, তাই সমস্ত শরীরটাকে কেটে টুকরো টুকরো করেছে সেই মার্ডারার। সে একটা সাইকো সিরিয়াল কিলার। শহরে কি যে চলছে কি জানি বাবা, এখন কেউ সেফ নয়। প্রিয়াঙ্কা চালাক মেয়ে। সঙ্গে সঙ্গে সে লাইভ লোকেশন পাঠিয়ে দেয় তার মাকে। রাতের অন্ধকারে রাস্তা দিয়ে ছুটে চলেছে ক্যাব। হঠাৎ করে ক্যাবের সামনে একটা মেয়ে ছুটে আসে। এত রাতে রাস্তার ধারে দাঁড়িয়েছে একটা মেয়ে, হাত নেড়ে কি একটা বলছে। দাদা, দাদা, আপনি গাড়িটা থামান, ও মনে হয় বিপদে পড়েছে কোনো। ড্রাইভার ভালো করে রাস্তার চারিদিকটা দেখে, সে কাউকে দেখতে পায় না। কই, কেউ নেই তো। আরে ওই তো ওখানে, দেখতে পাচ্ছেন না? ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়েছিল আর হাতটা ধরে কিছু যেন একটা বলছিল। কিন্তু সত্যি তো, কোথায় গেল হঠাৎ করে?
এই বলে প্রিয়াঙ্কা যখন দেখে তখন দেখে ওখানে কেউ ছিল না। প্রিয়াঙ্কা অবাক হয়ে যায়। ভীষণ ক্লান্তিতে ঘুমে চোখ চড়িয়ে আসছে। সে কিছুটা চোখ বন্ধ করে বসে থাকে। ক্যাব ছুটে চলেছে। অন্ধকার রাস্তা দিয়ে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ বাইরের। প্রিয়াঙ্কা যেন একটু ঘুমিয়ে পড়ে। হঠাৎ যখন তার ঘুম ভাঙে তখন চমকে ওঠে। সে কোথায়? দেখে গাড়িটা দাঁড়িয়ে আছে জঙ্গলের ঠিক মাঝখানে। আশেপাশে কেউ কোথাও নেই। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। প্রিয়াঙ্কা গাড়ি থেকে নামে, কাউকেই দেখতে পায় না। হঠাৎ দেখে দূর থেকে টলতে টলতে একটা লোক এগিয়ে আসছে। প্রিয়াঙ্কা ভালো করে দেখার পর বুঝতে পারে এটা সেই ড্রাইভার যার হাতে একটা মদের বোতল। ও সুন্দরী, সুন্দরী। প্রিয়াঙ্কা বুঝতে পারে তার আসন্ন বিপদ। ভয় পেছাতে শুরু করে সে। কোথায় যাচ্ছ সুন্দরী? আবার কাজে আসো, কাজে আসো সুন্দরী। প্রিয়াঙ্কা বুঝতে পারে না কি করবে। সে দৌড়তে শুরু করে। পালিয়ে কোথায় যাবে? এ জঙ্গল কাউকে বের হতে দেয় না, তোমাকেও দেবে না। প্রিয়াঙ্কা দৌড়তে দৌড়তে হঠাৎ করে গাছের কিছু অংশে পা জড়িয়ে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। রাস্তায় এখন মেয়েরা বেরোতে ভয় পায়। আজ অমাবস্যা। হঠাৎ করে একটা ভাঙা বাড়ি থেকে বেরিয়ে আসে সেই ড্রাইভার। মুখে তার হাসি। ফোনটা দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। অনেক দিন পর একটা বুকিং পেয়েছে। সে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি ছুটে চলে হাই রোড ধরে। দুপাশের ঘন গাছ আর অন্ধকার। গুনগুন করে গান গাইতে শুরু করে ড্রাইভার। এটা কি হলো? গাড়ি থামিয়ে পিছন দিকটা ভালো করে দেখে কেউ কোথাও নেই। মনের ভুল নাকি মনে হয় নেশা? নেশাই হবে, একটু বেশি করে ফেলেছি হয়তো। ড্রাইভার গাড়িটা ছুটিয়ে দিয়েছে রাস্তায়। হঠাৎ গাড়ির সামনে এসে দাঁড়ায় একটা মহিলা। ঘোমটা দেওয়া, মুখটা ভালো করে দেখাই যাচ্ছে না। হাত নেড়ে সাহায্য চাইছে। ড্রাইভারের মুখে ফুটে ওঠা একটা হাসি। গাড়ি থামিয়ে দেয়। পিছনের সিটে উঠে বসে সেই মহিলা। ড্রাইভার খেয়ালও করে না মহিলার পাটা উল্টো, হাতে বড় বড় নখ। তীক্ষ্ণ হাসি ফুটে ওঠে ড্রাইভারের মুখে। ড্রাইভার গাড়ি ছুটিয়ে দেয়। হঠাৎ করে খিলখিল করে হেসে ওঠে সেই মহিলা। কে? ড্রাইভার পিছন করে দেখে সিটে কেউ নেই। একটু আগেই পিছনের সিটে এক মহিলা বসেছিল। কোথায় গেল সে? চমকে ওঠে ড্রাইভার। আজকে নেশাটা একটু বেশি হয়ে গেছে, কি সব দেখছি। এই বলে ড্রাইভার জোরে গাড়িটা চালায়। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার মুখে লাগে। পাশের ক্যাবের উইন্ডো খোলা আছে। এই ভেবে তাকাতেই দেখে তার পাশে বসে আসে সেই মেয়েটা। চমকে ওঠে ড্রাইভার। গাড়ি সামলাতে না পেরে একটা গাছে গিয়ে ধাক্কা দেয়। গাড়ি থেকে বেরিয়ে পড়ে ড্রাইভার দৌড়তে শুরু করে। পিছনে শুনতে পায় সেই ভয়ঙ্কর অট্টহাসি। কোথায় কোথায় যাবি তুই? আয় আয়। ছুটে ছুটে ঘন জঙ্গলের ভেতর প্রবেশ করে সেই ড্রাইভার। সামনে দেখতে পায় এক মহিলাকে। প্রিয়াঙ্কার গোটা শরীর কাটা, সেখান থেকে গড়িয়ে পড়ছে রক্ত। এসব আমি কি দেখছি? এটা কি করে সম্ভব? ওকে তো আমি নিজের হাতে মেরেছি। পিছন ঘুরে তাকাতেই দেখে পিছনে দাঁড়িয়ে সেই শাড়ি পরা মহিলা। পা দুটো তার উল্টো, হাত দুটোও লম্বা লম্বা। এই দেখে সে চোখ বন্ধ করে নেয়। সামনের দিকে এগিয়ে আসে দুই আত্মা। তীক্ষ্ণ নখ দিয়ে আঘাত করতে থাকে এই ড্রাইভারকে।
ড্রাইভার চোখ খুলে দেখে কেউ কোথাও নেই। দৌড়ে পালাবার চেষ্টা করে, কিন্তু পালাতে পারে না। এক অদৃশ্য শক্তি যেন পা দুটোকে মাটির সাথে আটকে দিয়েছে। কোথায় আছো? কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! জঙ্গলের ভেতরে প্রতিধ্বনি হতে থাকে সেই ভয়ঙ্কর হাসি। ড্রাইভারের মুখে ফুটে ওঠে তীব্র আতঙ্ক। আর আস্তে আস্তে কিছু জ্বলন্ত চোখ তার দিকে এগিয়ে আসে। কয়েকটা ছায়ামূর্তি। ও যাদের মেরেছিল প্রত্যেকে আজকে বদলা নিতে ফিরে এসেছে। আজ যে অমাবস্যা। খিলখিল করে হেসে ওঠে সকলে। সেই পৈশাচিক হাসিতে পুরো জঙ্গল যেন থর থর করে কেঁপে ওঠে। আস্তে আস্তে এগিয়ে আসে প্রিয়াঙ্কার আত্মা। আঘাত করতে থাকে ক্রমাগত নখ দিয়ে। খিলখিল করে হেসে ওঠে সমস্ত পৈশাচিক শক্তি। অবশেষে ড্রাইভারটার শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে যায়। লুটিয়ে পড়ে সে মাটিতে, আর সবাই ঝাঁপিয়ে পড়ে তার উপরে। শরীর থেকে মাংস খুবলে খুবলে খেতে শুরু করে, আর পৈশাচিক হাসি হাসতে থাকে। তার সাথে পাল্লা দিয়ে ডেকে ওঠে শিয়ালের দল। পরের দিন খবরের কাগজে খবর বেরোয় একটা বেনামি লাশ পাওয়া গেছে। কার বোঝা যাচ্ছে না, তবে কোনো পুরুষ মানুষের। গোটা শরীরটা কেউ যেন নৃশংসভাবে ছিঁড়ে খেয়েছে। এতদিন মেয়ের লাশ পাওয়া যেত, এখন ছেলেদেরও যে কি হচ্ছে শহরে কিছু বুঝতে পারছি না। কে করছে এসব?